যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে যারা এখনো মনে প্রাণে ধারণ করেন, খবরদার জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়াবার চেষ্টা করবেন না। জুলাই বিপ্লবের বিপক্ষে যদি দাঁড়ান, হাসিনা গেছে যেই পথে, আপনারাও ফেসে যাবেন সেই পথে। জুলাই বিপ্লব বাংলাদেশে ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকার প্রশ্ন। জুলাই বিপ্লব বাংলার স্বাধীনতা এবং আজাদির প্রশ্ন। আগামীর বাংলাদেশ হবে সম্মানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইজ্জতের বাংলাদেশ। এই বাংলাদেশকে আর কারো কাছে বন্ধক রাখা যাবে না। এই বাংলাদেশের মানুষের গর্দান কারো কাছে বিক্রি করে আর রাজনীতি করতে দেওয়া হবে না। যদি আমাদেরকে ইসলামের পথে বাধা প্রদান করা হয়, আর যদি আমাদেরকে আল্লাহর কোরআনের পথে চলতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে কারা কারা হাজির হব, হাত তুলে শপথ করো। যদি উম্মতের মুসলমানদের নেতৃত্বের মধ্যে আলেম ওলামারা না থাকে, সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবিদের নেতৃত্ব দিয়ে মুসলিম জাতির মুক্তি আসবে না। ১,৫০০ তাজা প্রাণের রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের যারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তারা যদি আজ জুলাই বিপ্লবের বিরুদ্ধে গাদ্দারি করতে চায়, বাংলার মানুষ রুখে দাঁড়াতে হবে। আমার বাংলার তৌহিদি জনতা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে একটা কথা আমি বহুবার বলতে শুনেছি। তিনি বলতেন, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের সেজদার মাটি। আমার এই জায়নামাজের সেজদার মাটিতে যদি কোনো শকুন চোখ ফেলতে চায়, সে চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব হয়েছে, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলার টকবগে তাজা যুবকেরা রক্ত না দিয়েছে। কেন রক্ত দিল? নিশ্চিত মৃত্যুর কথা জানতে পেরেও রাজপথ ছেড়ে যায় নাই। ইতিহাসের অনন্ত সাক্ষী, কালজয়ী সাক্ষী এখনো নেট দুনিয়া, ইন্টারনেটের মধ্যে আছে। পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে, স্যার, একটারে গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। একটা যে গুলি খায় সেই মরে। ওরা মনে করেছিল একজনকে গুলি করলে একজন মরলে ভয়ে বাকিরা পালিয়ে যাবে, কিন্তু দেখা গেল সম্পূর্ণ তার ব্যতিক্রম চিত্র। একজন মরলে ১০ জন দাঁড়িয়ে যায়, ১০ জন মরলে ১০০০ জন দাঁড়িয়ে যায়। ১০০০ জন মরার পরে লক্ষ কোটি মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। ইতিহাসের বর্বরতম জালিম, অত্যাচারী, স্বৈর শাসক যুগের লেডি ফেরাউন বাংলার পবিত্র মাটিতে ১ ইঞ্চি জায়গায় তার ঠাঁই হয় নাই। আজ সেই জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে বলেন? আপনারা জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? যদি জুলাই বিপ্লবের পক্ষে হয়ে থাকেন, গণভোটে জুলাই বিপ্লবের পক্ষে হ্যাঁ বলতে হবে। বলেন, জুলাই বিপ্লবের পক্ষে হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে। আমি বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশকে যারা ভালোবাসেন, যারা বিসমিল্লাহকে ভালোবাসেন,
যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে যারা এখনো মনে প্রাণে ধারণ করেন, খবরদার জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়াবার চেষ্টা করবেন না। জুলাই বিপ্লবের বিপক্ষে যদি দাঁড়ান, হাসিনা গেছে যেই পথে, আপনারাও ফেসে যাবেন সেই পথে। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। ভাই দেখেন, এটা শুধুমাত্র উত্তেজনার কথা নয়, এটা শুধু আবেগের কথা নয়। আমি জানি এই হাজার হাজার মানুষের এই মজমার মধ্যে বহু মানুষ আছেন যারা বিএনপি করেন, বহু মানুষ আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন। আপনারা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, আপনারা যদি জুলাই বিপ্লবকে ভালোবেসে থাকেন, আপনারা যদি জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি না করতে চান, প্রতীকের নির্বাচনের বিষয়ে আমি এত কিছু বলবো না, ওটা নিয়ে আমার এত কথা নাই। কিন্তু আপনারা আপনাদের উপরে নেতাদের কাছে খবর পাঠায় দেন, যদি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিছেন, নেতাও তালাক, নেতার গোষ্ঠী 14 তালাক। বুঝতে পারছেন কথাটা? আমি রাজনীতি করতে আসি নাই, রাজনৈতিক কথাও বলতেছি না, কিন্তু জুলাই বিপ্লব এটা রাজনৈতিক কথা নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। জুলাই বিপ্লব বাংলাদেশে ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকার প্রশ্ন। জুলাই বিপ্লব বাংলার স্বাধীনতা এবং আজাদির প্রশ্ন। এই আজাদি, এই স্বাধীনতা শুধু জুলাই বিপ্লবের রক্ত নয়, বহু রক্ত দিয়ে এই আজাদি অর্জন করা হয়েছে। এই শহীদদের আমানত, এই শহীদদের আমানত, শপথ করো জীবন থাকতে এই আমানতের খেয়ানত করব না আমরা ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের বিপক্ষে যারা অবস্থান নিবে তাদেরকে বাংলাদেশে আমরা রাজনীতিও করতে দেব না ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পক্ষে থেকে এরপরে দলের রাজনীতি করবেন, করেন, খবরদার। এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। হে আমার দেশপ্রেমিক ইমানদার তাওহীদি জনতা, তোমরা যদি ভুল করো, তোমরা যদি সজাগ না হও, তোমাদের মধ্যে যদি সচেতনতা না থাকে, তোমাদের নেতারা দেশ এবং তোমাদের কল্লা বিক্রি করে খাবে। খবরদার, খবরদার। এই ব্যাপারে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা তোমরা উপরের দিকে পয়গাম পাঠিয়ে দিবা যে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি আমরা মানব না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। আমি এই বিশাল মজমাকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই সোনার বাংলাদেশ, হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের চোখের অশ্রু, মাথার ঘাম, বুকের রক্ত দিয়ে যেই মাটিকে আজাদ করা হয়েছে, সেই মাটি কোরআন হাদিসের দ্বারা পরিচালিত হোক। সেই মাটিটা, সেই দেশটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে পরিচালিত হোক। কারা কারা চান হাত তুলে দেখান দেখি। হাত নামান। এটা কি হাত শুধু দেখানোর জন্য দেখাইছেন না বিশ্বাস থেকে দেখিয়েছেন? তাহলে আমি আপনাদেরকে বলি, হে আমার দিনদার ভাইয়েরা, হে আমার মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা শুনে রাখুন,
মুসলমান জাতি আজ অধপতনের শিকার। তার কারণ একটাই, মুসলমান জাতিকে যারা নেতৃত্ব দেয় তারা কোরআন হাদিসের এলেম জানে না। আবার বলছি, মুসলমানদের পতন, মুসলমানদের জিল্লতি, মুসলমানদের অপমান, মুসলমানদের লাঞ্ছনা, মুসলমানদের দুর্গতির সবচেয়ে বড় কারণ, মুসলমানদেরকে যারা নেতৃত্ব দেয় তাদের পেটের মধ্যে বোমা মারলেও কোরআনের আয়াত নবীর হাদিস শুদ্ধভাবে বের হবে না। তাই আজ সারা দুনিয়াতে আবার নতুন জাগরণের দিন আসতেছে। মুসলমানরা ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। হে বাসুয়ার মুসলমানেরা, হে ফুলপুরের মুসলমানেরা, হে ময়মনসিংহের মুসলমানেরা, আমি স্পষ্ট আভাস দেখতেছি ইনশাআল্লাহ যেভাবে গোটা বাংলার মাটিতে দাওয়াত এবং তাবলীগের আলো এই ফুলপুর থেকে, ময়মনসিংহ থেকে সারা বাংলাদেশে ছড়িয়েছে, ঠিক তদ্রুপ নতুন দিনের ইসলামের কান্ডারি যারা হবে তারাও ময়মনসিংহের মাটি থেকে ইসলামের চান্দা নিয়ে গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ভাই আমার কথা, আখেরি কথা এটাই, আমি এটা বলছি না যে আলেম ওলামা ছাড়া আর কেউ থাকবে না। অন্যরা ডাক্তাররা থাকবে, ইঞ্জিনিয়াররা থাকবে, আইনজীবীরা থাকবে, দার্শনিকরা থাকবে, সাহিত্যিকরা থাকবে, বৈজ্ঞানিকরা থাকবে। সব থাকার পরেও যদি উম্মতের মুসলমানদের নেতৃত্বের মধ্যে আলেম ওলামারা না থাকে, সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবিদের নেতৃত্ব দিয়ে মুসলিম জাতির মুক্তি আসবে না। অন্য সবার সাথে যদি আলেম থাকে, কোরআন এবং হাদিসের এলেম সহ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবি তারাও থাকবে, আলেমরাও থাকবে, সেই মুসলমানরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তাই আগামীর বাংলাদেশ হবে সম্মানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইজ্জতের বাংলাদেশ। এই বাংলাদেশকে আর কারো কাছে বন্ধক রাখা যাবে না। এই বাংলাদেশের মানুষের গর্দান কারো কাছে বিক্রি করে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আপনাদের সুযোগ এসেছে, আপনাদের সুযোগ এসেছে। আমরা একজন যোগ্য আলেমকে আজ বাংলাদেশের ফুলপুরের মাটিতে আপনাদের কাছে পাঠিয়েছি। আপনারা আপনাদের এই ভাইকে, আপনাদের সন্তানকে মতামত দিয়ে তার হাতকে যদি শক্তিশালী করতে পারেন, ইনশাআল্লাহ যে ইসলামের পতাকা ফুলপুরের মাটি থেকে উড্ডীন হবে, আমরা ঢাকা থেকে উড্ডীন করব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ভাই শুনেন একটা কথা, সব রঙের বাংলাদেশ দেখা শেষ। সোনার বাংলাদেশ দেখেছি 71 থেকে 75, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, সর্বশেষ আমাদের আপায় ডিজিটাল বাংলাদেশের ভেলকিও দেখানো শেষ। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার বাংলার মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায়, আল কোরআনের বাংলাদেশ দেখতে চায়, খেলাফতের বাংলাদেশ দেখতে চায়। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার বাংলার মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায়, আল কোরআনের বাংলাদেশ দেখতে চায়, খেলাফতের বাংলাদেশ দেখতে চায়। যদি আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। করবেন?
এরপরে চোখের অশ্রু দিয়ে খোদার কাছে সাহায্য চাইতে হবে, চাইবেন? এরপরে যদি আমাদেরকে ইসলামের পথে বাধা প্রদান করা হয়, আর যদি আমাদেরকে আল্লাহর কোরআনের পথে চলতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে কারা কারা হাজির হব? হাত তুলে শপথ করো। তোমার সাথে সাহাবিকে চলো, সাহাবিকে চলো। মুহতারাম হাজিরিন, এই যে আপনারা শপথ করলেন, এটা কি শুধু কথার কথা? বলেন শুধু কথার কথা না অঙ্গীকার? বলেন কথার কথা না অঙ্গীকার? শপথ, শপথ বলেন, শপথ কার সাথে? বলেন কার সাথে? ইনশাআল্লাহ আমরা যদি আমাদের শপথ রক্ষা করি, বিজয় দিবেন কে? সাহায্য করবেন কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।